আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের মাটিতে পাকিস্তানের পতাকা কেন বহন করছে বা পাকিস্তানের জার্সি কেন বাংলাদেশি মানুষ পড়তেছে? এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে বা এটাকে একটা কন্ট্রোভার্সাল দিক দেওয়ার চেষ্টা করানো হচ্ছে। যখন বাংলাদেশের টিম পাকিস্তানে খেলে তখন তো পাকিস্তানের অনেককেই দেখা যায় যে তারা স্টিকারিং এক জায়গায় পাকিস্তান এক জায়গায় বাংলাদেশ, অথবা বাংলাদেশের পতাকাও তারা বহন করে। ইভেন বাচ্চাদেরকে দেখা যায় যে পাকিস্তান বা অন্যান্য আদার্স কান্ট্রিতেও দেখা যাচ্ছে এক দেশের নাগরিকরা তার দেশের সাথে খেলা হইলেও সে যদি ব্যক্তিগতভাবে ওই টিমটাকে পছন্দ করে সে ওই টিমকে সাপোর্ট করে। আর এটা হচ্ছে একটা খেলাধুলার একটা স্পোর্টসম্যানশিপ একটা ব্যাপার। কিন্তু সম্প্রতি বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ মিরপুরে যে অনুষ্ঠিত হচ্ছে, সেটা সেই জায়গায় দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ এই বিষয়টাকে নেগেটিভভাবে দেখছে যে হ্যাঁ, বাংলাদেশের মানুষ হয়ে কি না কেন পাকিস্তানের পতাকা সে কি বলে পাকিস্তানের পতাকা কেন মাঠে নিয়ে গেছে, বা কেন পাকিস্তানের জার্সি সে পড়ছে, বা কেন সে পাকিস্তানকে পছন্দ করে, সে কি তাহলে আসলে বাংলাদেশের বিপক্ষে? এই বিষয়গুলো আসলে খুব হাস্যকর এবং কি অবান্তর মনে হয়। কারণ হচ্ছে ভাই, একটা মানুষ সে তার খেলাধুলার জায়গা থেকে যে কোনো একটা দেশকে পছন্দ করতে পারে, একটা টিমকে পছন্দ করতে পারে। এটা ইটস নট অ্যাবাউট কান্ট্রি, এটা দেশ সম্পর্কে বিষয় কোনো কিছু না। এটা হচ্ছে জাস্ট ওই টিমটাকেও সাপোর্ট করা। আমরা তো বরাবরই বাংলাদেশের মানুষ বাংলাদেশের টিমটাকে সাপোর্ট করবে, এটা স্বাভাবিক। কিন্তু এটাও তো সত্য যে বাংলাদেশের টিম ওইরকম আপ টু দ্য মার্ক লেভেলের পারফরমেন্স দিতে পারতেছে না, যার কারণে মানুষ তো একটু অনীহা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা যে কন্ট্রোভার্সিটা তৈরি করতেছি যে পাকিস্তানের পতাকা হাতে নিয়ে পাকিস্তানকে সাপোর্ট করা বা পাকিস্তানের জার্সি গায়ে দেওয়া মানি দেশদ্রোহী বা বাংলাদেশের বিরোধী, এই ধরনের চিন্তা চেতনা থেকে আমাদেরকেও উচিত বের হয়ে আসা। অন্যথায় আমরা আসলে বিশ্ব দরবারে আমাদের যেই দেশের ক্রিকেট বলেন বা অন্যান্য স্পোর্টস যে ভাবমূর্তি, ওগুলা খুব বেশি একটা পজিটিভ দেখবে বলে মনে হচ্ছে না। আশা করি আমার কথাগুলো সবাই শুনবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।